ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন ক্লাসের টিচাররা দাঁড় করে জিজ্ঞাসা করতো, বড় হয়ে কে কি হতে চাও? তখন আমিও বলছি বড় হয়ে আমি ডাক্তার হব, বড় হয়ে আমি নার্স হব, বড় হয়ে আমি টিচার হব, আমি বড় ব্যবসায়ী হব। না, সব কিছু বাদ, আমি সরকারি চাকরি করব, আমি লম্বা চূড়া মোটামুটি ভালোই, আমার দ্বারা সরকারি চাকরি হবে। এই কথা শোনার পর ক্লাসে সবাই মিলে হাসছে আর বলছে যে একসাথে এতগুলা কিভাবে খইবা। কিন্তু ভাগ্যটা অনেক খারাপ। খুবই ইচ্ছা ছিল পড়াশোনা করব, একটা কিছু করব, কিন্তু কোনোভাবেই পড়াশোনা 8 পাস পর্যন্ত করতে পারেনি। মা বাবা মনে করছে যে জীবনের সঙ্গী হিসেবে একটা মানুষের দরকার, সে ছোটো বয়সে একটা সঙ্গী হাতের মধ্যে হাত ধরাই দিছে। এর বাইরে কিছু চিন্তা করছে না, যাচাই বাছাই করছে না। কারণটা ছিল আমরা 8 বোন, বাবার উপার্জনের উপরে সব কিছু নির্ভর। আর শুধু একসাথে বোনেরা একদম মাথায় মাথায় বড় হয়ে গেছি। গ্রামের মানুষ অনেকে অনেক কথা বলছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মোটামুটি আমাদেরকে একটু অন্যভাবে দেখতো। তারপরও যে আমরা যুদ্ধ করে বড় হয়েছি বাবার উপার্জনের উপরে। যাই হোক, খুবই ইচ্ছা ছিল যে বড় হয়ে বড় কিছু করব, কিন্তু ভাগ্য রয়েছে এত খারাপ, বড় হয়েছি কিন্তু বড় কিছু করতে পারলাম না। অনেকভাবে অনেক চেষ্টা করছি, যেহেতু আমি যখন নার্সের চাকরি করতাম তখন 2 বেলা হসপিটালে মিলে চাকরি করতাম, প্রাইভেট হসপিটালে চাকরি করতাম। কারণ গাইডলাইন দেওয়ার মতন পরিবারের মতন সাপোর্ট তেমন একটা পাইছি না। আর পড়াশোনা করতে হবে, কিভাবে করতে হবে, কী করলে কিভাবে যাব, তখনকার ওইটাই ভালো মাথায় ছিল না। ওইরকম গাইডলাইন দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। এখন যত টাকা বুঝতে পারছি, এমন একটা সময় এসে এখন কিছুই করার নাই। যখন 2 হসপিটালে চাকরি করতাম তখন অনেক মানুষের অনেক কথা শুনছি, পড়াশোনা করছি, চাকরি করছি, সংসার সব মিলে সেরা, কিন্তু জীবনে কখনো হাল ছাড়িনি। একটা কিছু করব বা জীবনে কিছু একটা করব এরকম ইচ্ছা ছিল। প্রাইভেট হসপিটালের চাকরি, অল্প টাকা বেতন, তেমন কিছু করতে পারিনি। আর অনেক মানুষের অনেক কথা শুনছি। যাই হোক, তারপরও সংসারটা মোটামুটি চালাইছি। চাকরি ছেড়ে যখন একটা ব্যবসায় শুরু করছি, এখানেও অনেক মানুষের অনেক কথা শুনতেছি। জানি না ভাগ্যটা কি আছে। শুরু থেকে জীবনটা যুদ্ধের ময়দানে গেছে সংগ্রাম করতে করতে, আর এখনও সে যুদ্ধের ময়দানে আছি। এটা হচ্ছে আমার রাজপ্রাসাদের মতন একটা দোকান, আর এই দোকানটা কিন্তু আমার হসপিটালের সাথে। যেহেতু আমি চাকরি করি না, হসপিটালের সাথে দোকানটা, দোকানের মধ্যে ইমার্জেন্সি যা কিছু আছে সব কিছু আছে। মানুষের স্বপ্ন আশা একটা না একটা সময় পূরণ করে। ডাক্তার হইতে পারছি না, নার্স হইতে পারছি না, ডিফেন্সের কোনো চাকরি নিতে পারছি না, এখন আছি ব্যবসায়। জানি না এই বয়সে এখান থেকে কতটুকু সাকসেস হইতে পারবো। আমার এই ভাঙাচোরা ব্যবসাটা নিয়ে অনেকে অনেক কথা বলে, তারপরে কিন্তু আমার কিছু যায় আসে না। বলে যে চাকরিটা কেন ছাড়ছো, চাকরি ছাইড়া কিসের জন্য ব্যবসা করতে আসছো? প্রাইভেট হসপিটালের চাকরি যে কোনো সময় নিতে পারবো, কিন্তু ব্যবসাটা আমার খুব শখ, অনেক পরিশ্রম করে দিছি যে এখান থেকে কিছু একটা করব। আর সে করার আশায় কিন্তু আমি ব্যবসাটা দিছি। জানি না ভাগ্যে কি আছে, তবে চেষ্টা চালিয়ে যাই জীবনের শেষ অবধি পর্যন্ত, দেখি কোনোভাবে কোনো কিছু করতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।